আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো এখন বাজে 3:30, বিকেল 3:30। তো রমজান মাসে এমন সময়ই তো রান্না করতে যেতে হয়। আর ছেলে ওই যে ওইখানে বসে বারান্দায় খেলা করছে। তো আমি চলে এলাম ফ্রিজ থেকে ফলগুলো বার করে নেব। তো কি ফল এনেছে আমি এখনও দেখিনি। তো দেখি কী ফল নিয়ে এসেছে। আমি ফলগুলো বের করে নিয়ে চলে যাব উপরে রান্নাঘরে। তো রমজান মাসে সবাই এরকম দুপুরেই রান্না করে নেয়। তো রমজান মাস একটা মাস হচ্ছে আমাদের কাজ 3টে 3:30-র মধ্যে রান্নাবান্না তৈরি করা। কারণ রান্নাবান্না কেন এত তাড়াতাড়ি তৈরি করা, কারণ অনেক কিছু বানাতে হয়। কারণ তেলে ভাজা আছে, ছোলা বোনা আছে, তারপরে ফলগুলো কাটতে হয়। এবার আমাকে একটু তাড়াতাড়ি করতে হয়, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে চলে যাবে 4:30-র মধ্যে। ও দোকানেই ইফতারিটা করে, আর আমি বাড়িতে একাই ইফতারি করি আর রাকিবও চলে যাই ওর নানিমার কাছে। তো আমি সব ফলগুলো গুছিয়ে নিয়ে, এই যে খাজুরটা হচ্ছে আমাদের দোকানের, আর এই পেঁপেটা নিয়ে এসেছিলাম 3 দিন আগে। দেখো এখনও পাকেনি, কাঁচা রয়েছে, তাই এটা আর নিয়ে যাচ্ছি না। তো চলো এবার যাওয়া যাক আমার রান্নাঘরে। তো আস্তে আস্তে চলে এলাম ছাদে। তো দেখো কতটা রোদ বেরিয়েছে আর কতটা গরম। এটা হচ্ছে প্রথম রমজানের দিন। আমার পোস্ট আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো আমি এখানে ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর দুপুরের আগে এসে আমি এখানে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম, এখানে পেঁয়াজও কেটে রেখেছিলাম, আর আমি চিকেনটাও এখানে ভেজে রেখেছিলাম। তো চলো প্রথমে আমাকে ছোলা ভুনাটা করে নিতে হবে। ছোলা ভুনাটা হচ্ছে রমজানের একটা স্পেশাল খাবার, ছোলা আলু ভুনা। তো ছোলাটা আমি নুন আর হলুদ দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নেব। তো ওটা যতক্ষণ সিটি মারছে আমি এখানে শরবত বানানোর জন্য চিনিটা ভিজিয়ে দিলাম, আর তারপর আমি এখানে মাংসটা রান্না করে নিচ্ছি। তো মাংসটা তো রান্না বসিয়ে দিয়েছি, এইবার তেলে ভাজার জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। মানে একা হাতে সব কাজ করতে হচ্ছে, তাই একটু তাড়াহুড়ো করে করছি। তো বেসনের ব্যাটারটা করতে করতে দেখছি ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো একইভাবে আমি এবার আলুটাও 2টো সিটি মরে নেব। তা আলুটাও আমি নুন আর হলুদ দিয়ে কুকারের মধ্যে একটু পানি দিয়ে 2টা সিটি মেরে নিচ্ছি। আর এইদিকে দেখো বেসনের যে ব্যাটারটা ওটাও আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার তেলে ভাজাটা করে নিই। আগে মাংসটা রান্না হয়ে গেছে নাকি দেখে নিই। তো দেখো চিকেনটা আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। তা আর একদিকে আমি বসিয়ে দিই ছোলাটা ভুনতে। তো ছোলা ভুনাটাও আমি বসিয়ে দিলাম দেখো। আর একদিকে যে তেল গরম করতে দিয়েছি তেলে ভাজার জন্য, সেটাও আমি করে নিচ্ছি। তো বেশি কিছু তেলে ভাজা আজকে করছি না, আজকে শুধু বেগুনি আর পেঁয়াজি করছি, কারণ আজকে হাতে বেশি সময় নেই তাই জন্য। আর গরমটাও প্রথম রোজাতেই অতিরিক্ত গরম পড়ে গিয়েছে। আর আমার রান্নাঘর তো তোমরা জানো ছাদে প্রচণ্ড গরম হচ্ছে। তো দেখো বেগুনিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে নিচ্ছি। তো তারপর আমি এখানে পেঁয়াজিগুলো করে নিচ্ছি। তো তেলে ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেল, আলু ভুনাও হয়ে গেল ছোলা। তো এইবার আমাকে যেতে হবে ফলটা কাটার জন্য। তো ফলটা আমি রেডি করে দিয়ে, যেহেতু আজান হয়ে গেছে আমি নামাজটা পড়ে এসে ফলটা কাটবো, তাই এখানে ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। তো দেখো চলে এলাম নামাজ পড়ে। তো আমাকে এবার তাড়াতাড়ি ফলটা কাটতে হবে, কারণ ফলটা আমাকে প্যাক করে দিতে হবে, 4:30 বেজে গেছে, নিয়ে যাবে, তাই আমি তাড়াহুড়ো করে কাটছিলাম। অন্য সময় ও এসে তাও ফলগুলো কেটে নেয়, যেহেতু প্রচণ্ড গরম দোকানে অনেক কষ্ট হয়ে গিয়েছে, তাই আর আজকে আসেনি ফল কাটতে। আগের বছর রমজান মাসে ফলটা ওই কেটে দিয়েছিল। তো আমি ওর টিফিনগুলো রেডি করে দিচ্ছি। তো দেখো টিফিনগুলো রেডি হয়ে গেছে, এইবার আমি শরবতটা রেডি করে ওকে দিয়ে দিই। আর আমারও ফলটা রেডি করা হয়ে গিয়েছে, আমি সবগুলো নিয়ে নিচে চলে যাব। আর এই যে দেখো তেলে ভাজা আর ছোলা ভুনাটা ওকে আমি দিয়ে দিয়েছি, বাকিগুলো রয়েছে। তা আমি মায়েদের ওখানে নিয়ে যাব, ওখানে গিয়ে সবাই মিলে একসাথে খাবো। তো চলো ও তো চলে গেছে, এবার আমি চলে যাই আমার ছোট্ট ছাদ বাগানে যে সদস্যগুলো রয়েছে তাদের পানি দিতে। তো চলো তোমাদেরও দেখাই আমার গাছগুলো। তো যেহেতু প্রচণ্ড গরম ছিল, মাটিগুলো অনেকটা শুকিয়ে গেছে, আমি গাছের মধ্যে একটু পানি দিয়ে দিই, দিয়ে তারপরে আমি চলে যাব নিচে, কারণ ইফতারির সময় হয়ে যাবে।
তো রমজান মাসে সব মেয়েরাই বিকালে এরকম রান্না বান্না করে নেয়। তো তোমরা কি করো কমেন্টে অবশ্যই জানিও। তো চলে যাব এবার নিচে, ইফতারির সময় হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে। সবাইকে প্রথম রমজান মুবারক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।